এই দুনিয়ার মায়া ত্যাগ করো। দুনিয়া দুনিয়া নয়, দুনিয়া দুনিয়া নয়। চক্ষুটা আজকে বন্ধ করবা, বাড়িতে গিয়ে বন্ধ করে হিসাব করে দেখবা, মৃত্যুর ভান ধরবা আর চিন্তা করবা আমার সন্তান এখনই বাজারে গিয়ে কাপড় ক্রয় করতেছে। আমার সন্তান কাপড়ের কাপড় আমার জন্য ক্রয় করে। বড় সন্তান বলে আমার কাছে টাকা নাই, তুই ক্রয় কর, তোর তো বাবা বেশি ভালোবাসতেন। মেজো ভাই বলে না না আমি পারবো না, সেজোটা ছোটটাকে বেশি ভালোবাসে, আমি পারবো না। আছে না না? কাপড়ের জন্য ভাই ভাই ঝগড়া কাজ্জা করবে। বাবা তুমি কোন সন্তান রেখে যাও দুনিয়ায়? কোন সন্তানের জন্য হারাম ইনকাম করো? কোন স্ত্রীর জন্য তুমি হারাম ইনকাম করো? যে স্ত্রীর পাশে রাত্রবেলা ঘুমাবা, মৃত্যু হয়ে যাবে, ওই স্ত্রীও বলবে আমি আর তোর বাবার লাশের সাথে থাকতে পারবো না, তোর বাবা তো মারা গেছে, আমার এখন ভয় করে। 40-50 বছর যে স্ত্রীর সাথে এক বিছানায় ঘুমাইছো আজকে রাত্র, ওই স্ত্রী ঠান্ডার ভিতরে মসজিদ ঘর থেকে বের করে মসজিদের খাটিয়া নিয়ে এসে ঘরের বাহিরে উঠানে তোমাকে ঠান্ডার ভিতরে রেখে দেবে। চিন্তা করে দেখো, এই সন্তান মাটি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। এলাকার মানুষ জানাজা পড়ার জন্য রেডি হয়ে যাবে। গরম পানি বড়ই পাতা দিয়ে তোমাকে গোসল করানো হবে। আমার আল্লাহ বলে কোন দুনিয়ার পাগল হইলা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দুনিয়ায় এত অহংকারী দেখাইও না, দেখাইও না। তুমি যে মাটি থেকে তৈরি, তোমার এসিওয়ালা রুম থেকে, জাজিমওয়ালা খাট থেকে, আরামের বিছানা থেকে বের করে ওই ঠান্ডার ভিতরে 3খানা কাপড় পেছি তোমাকে মাটি চাপা দিয়ে সন্তানেরা রেখে এসে ভাই ভাই সম্পদ নিয়ে মারামারি করা শুরু করে দিবে। কবরে একা থাকবা, একা থাকবা। পয়গম্বর বলে যদি সন্তান বদকার থাকে, বাবা যদি সন্তানকে নেককার না বানায়, সন্তান গুনাহ করবে, নামাজ পড়বে না, এই গুনাহগুলো বাবার কবরে পৌঁছাইতে থাকবে। তাহলে আজকে কোন সন্তানের পাগল হয়ে হারাম ইনকাম করো? কোন সন্তানের জন্য মাহফিলে একটু সময় দিতে পারো না? ওই আল্লাহকে বইলো না, আমার আল্লাহ তো ভুলে না, আল্লাহ তো একটা সেকেন্ডও ঘুমায় না। বাবা যদি সন্তানকে বলে সন্তান আমি অসুস্থ, সারা রাত্র একটু জেগে থাক, সন্তান বলবে বাবা সম্ভব না, আমি পারবো না, আমারও শরীরটা ক্লান্ত হল। আর আমার আল্লাহ কেমন আল্লাহর আল্লাহ? আমার আল্লাহ বলেন কোরআনে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা আমার আল্লাহ বলে শোনো গোলাম, দুনিয়ায় তোমরা একটু কাজকর্ম করার পরে ক্লান্ত শরীর, ঘুম আসে, ঘুমায়ে যাও। সন্তান একদিন 2 দিন তোমার জন্য উজাগার থাকবে না, তোমার স্ত্রীও তোমার জন্য সারা রাত্র সজাগ থাকবে না। কিন্তু আমি আল্লাহ কেমন আল্লাহর আল্লাহ, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ তো ঘুমাইও না, অনেক সময় যে তন্দ্রা দেই আমরা, আল্লাহ তন্দ্রাও দেয় না। বলেন আল্লাহু আকবার। আল্লাহকে জোরে বলেন ও আল্লাহ।
মালিক আহকামুল হাকিমিন, তুমি কেন একটা সেকেন্ডও ঘুমাও না? আমার আল্লাহ বলে, গোলাম জানো, রাত্র যখন গভীর হয়ে যায়, ওই গভীর রাত্রে তামাম পৃথিবীর অফিস আদালত বন্ধ হয়ে যায়, হসপিটালের দরজাগুলো বন্ধ হয়ে যায়, ডক্টরগুলো বাসায় গিয়ে ঘুমায়া যায়, তামাম পৃথিবী ঘুমায়া যায়। আর রাত্রের শেষ ভাগে আমি আল্লাহ একদম শেষ আসমানে আসি রে, এসে বান্দা তোদেরকে ডাকি আর বলি, ও গোলাম, পৃথিবীর সব ঘুম, কিন্তু আমি আল্লাহ ঘুমাই নাই, আমি আল্লাহ তোকে ডাক দিতেছি, আয় 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 আয়, গুনাহ করছো, আমি আল্লাহর কাছে ফিরে আয়, ফিরে আয়। আমি আল্লাহ এমন মালিক, এখন সবাই ঘুমায়, ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে দে, আর আমি আল্লাহকে ডাক দে। আমি আল্লাহ ঘুমাই না, তোর দিকে তাকিয়ে আছি, তুই একবার ডাক দিবি, আমি আল্লাহ কমপক্ষে 10 বার তোর ডাকের সাড়া দিব। আল্লাহ বান্দাদের জন্য ঘুমায় না, আল্লাহ আমার জন্য ঘুমায় না, আপনার জন্য ঘুমায় না। গাড়ির ড্রাইভার নাইটে গাড়ি চালায়, ড্রাইভার যদি ঘুমায় যায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আর আমার আল্লাহ এত মাখলুক, এই মাখলুকদের দিকে তাকিয়ে আছে, আমার মাখলুক, আমার গোলাম কখন আমাকে ডাকবে, কখন আমাকে ডাকবে। আর যদি আমি আল্লাহকে না পাই, তখন আমার গোলাম কার কাছে যাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বান্দা কার কাছে ডাকবে, কাকে ডাকবে? কাউকে যদি না পায়, আমার বান্দার মনের কথাগুলো কাকে বলবে? আমি আল্লাহ এই জন্য ঘুমাই না, বান্দাদের দিকে তাকিয়ে থাকি। এ বাজার ময়দানে বসতে পারলা না, দোকান পাটে আড্ডা দিই, তুমি ওখানে সময়টা নষ্ট করছিস। আমার আল্লাহ বলে, গোলাম, এই দুনিয়ার জমিন কিন্তু তোমাদের জন্য চিরস্থায়ী না, মনে রাখবা। আমি আল্লাহর সাথে যে 2 নম্বরই করো, কুফরি করো, তোমরা ভালো করে শোনো, আমি আল্লাহ তোমাদেরকে মনে করাইয়া দেই। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ পাক জানায় দেয়, যেই দুনিয়ার পাগল হইলা, যেই পৃথিবীর পাগল হইলা, আজকে দুনিয়ার জমিনে এখানে যদি মাহফিল না হয়ে গানের আসর করা হইতো, জায়গা দিতে পারতেন? হ্যাঁ, জায়গা হতো না। হাজার হাজার টাকা টিকিট করে মানুষ এখানে বসে যাইতেন, কিন্তু আজকে এখানে ময়দানে কারা বসবে? যারা আল্লাহকে ভালোবাসে, যারা মোহাব্বত করে। পুইসাকাটি এলাকার যুবক ও আমার বুড়া বাবা, ভালো করে শোনো, আমার আল্লাহ বলে, আমি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নাও, আমি আল্লাহর হুকুম যে তোমরা পালন করতেছ না, শুনিয়া আমি আল্লাহ পাক তোমাদেরকে স্মরণ করাইয়া দেই। ওয়াকুতুম আমওয়াতা, তোমাদের তো জীবন ছিল না, তোমরা তো মৃত্যু ছিলা দুনিয়ায় আসার আগে, তোমার তো কোনো অস্তিত্ব ছিল না। তুমি আজকে এমপি হইছো, তুমি আজকে মন্ত্রী হয়েছো, তুমি বড় আলেম হয়েছো, তুমি বড় বক্তা হয়েছো, কোটি টাকার মালিক হয়েছো, এগুলো তোমার কিছু ছিল না? ছিল। জোরে বলেন। আপনার বয়স যদি 50 হয়, 50 বছর আগে আপনি কোথায় ছিলেন? আপনার বাবাও জানতেন না, আপনার মাও জানতেন না। বাবা, আমি দুনিয়ায় আসার আগে কোথায় ছিলাম আমিও জানি না, আমার বাবাও জানতেন না, আমার মাও জানতেন না। আমি যে আলেম হতে পারবো, আমি যে বক্তা হতে পারবো, এটা কেউ জানতো না। আমার মালিক জানায় দেয়, ও গোলাম, ভালো করে শুনো, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম, তোমরা ছিলা মৃত্যু, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আজকে বড় চেয়ারটা পেয়ে আমি আল্লাহকে বলে যাইতেছ, টাকার মালিক হয়ে আমি আল্লাহকে বলে যাইতেছ, ক্ষমতার মালিক হয়ে আমি আল্লাহকে বলে যাইতেছ। কোরআনের মাহফিলে বসতে পারো না, আড্ডা দিয়ে গান বাদ্য আর দুনিয়ার আরাম এসে তুমি কাটাইয়া দাও। এ গোলাম,
গোলাম, আমার আল্লাহ বলেন ও গোলাম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, এই মৃত্যু থেকে আমি আল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করলাম। সুবহানাল্লাহ। আমাকে কেউ চিনতেন না, আমাকে কেউ জানতেন না, আপনাকেও কেউ চিনতেন না। আল্লাহ বলে শোনো শোনো, আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে, তোমার বাবা এবং মায়ের মাধ্যমে তোমার মায়ের গর্ভে 10 মাস পর্যন্ত লালন পালন করলাম। এ গোলাম, কত মানুষ মায়ের গর্ভ অবস্থায় মারা যায়, কত মানুষ মায়ের গর্ভ থেকে দুনিয়া আসার সাথে সাথে মারা যায়। গোলাম রে, মায়ের গর্ভে পৃথিবীর কোনো আলো পাও নাই রে, পৃথিবীর কোনো খাবার তোমার কাছে কেউ পৌঁছে দেয় নাই। ভালো করে শোনো, আমি আল্লাহকে যে তোমরা ভুলে যাইতেছ, তোমার মায়ের নাভির সাথে আর তোমার নাভির সাথে আমি আল্লাহ সুন্দরভাবে খাবারের ব্যবস্থা করে দিলাম। অন্ধকারে দুনিয়ায় তুমি বসবাস করতে পারো না, শ্বাস বন্ধ হয়ে যায়। ওই মায়ের ছোট্ট একটা গর্ভের ভিতরে আমি আল্লাহ কত সুন্দর করে লালন পালন করলাম। ওখানে কোনো অসুস্থ আমি আল্লাহ তোমাকে দান করি নাই, আমি আল্লাহ তোমাকে লালন পালন করে আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাইলাম। কে পাঠাইছেন জোরে বলে? ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। गुफ्तो अल्लाह मोमिनेरा माय डियर, फातिहा तुम बाबे जन्नत कम है और अल्लाह अल्लाह जिकिरुल्लाह वेरी गुड, नादानेरा रोज हाशरे गेट आउट। ए गोलाम, আমার আল্লাহ কোরআনে স্মরণ করাইয়া দেয়, এই দুনিয়ায় তুমি বাড়ি গাড়ি সম্পদের মালিক হয়েছো, তোমার আজকে পরিচয় আছে, তোমার বংশের পরিচয় আছে, এলাকার মানুষ তোমাকে বড় চেয়ারটা দান করে। গোলাম রে, ভুলে যাস না, আমি আল্লাহ বড় আদর করে, বড় মোহাব্বত করে তোর মায়ের গর্ভ থেকে দুনিয়ায় পাঠাইলাম। এই দুনিয়ার জমিনে আসার পর তোর জবান থেকে কথা বলতে পারো না রে গোলাম। ও গোলাম, দুনিয়ার জমিনে তুমি কি খাবা, কি করবা, তোমার জবান থেকে বলতে পারো না। তোমার কান্নার শব্দটা এমন ভাবে আমি তোমার মায়ের কানের সাথে ফিট করে দিলাম, এই কান্নার আওয়াজের শব্দ শুনে তোমার মা বুঝতে পারে আমার সন্তান এখন ক্ষুধা লেগে গেছে। ঠিক কিনা জোরে বলে? আবার দেখবেন অনেক সময় সন্তান কান্নাকাটি করে। ও বৈশাখাটির যুবক ভাই, যারা বাহিরে আসো ময়দানে আসো রে, এই ময়দানটা একটা জান্নাতি বাগান। আর আপনারা যারা আসছেন শেষ পর্যন্ত থাকবেন, আল্লাহর কসম আমি বলে দেই, আল্লাহ পাক যদি সহি নিয়াতে বসেন আমাদেরকে মাফ করে মাসুম বানাইয়ের পরে বাড়িতে নিবি। আমার আল্লাহ কত সুন্দর করে জানায় দেয়, ও গোলামের দল শোন, দুনিয়ার জমিনে সন্তান আসার পর তার কান্নার আওয়াজের ভিতরেই আমি সবকিছু বুঝিয়ে দেই মায়ের কাছে। ঠিক কিনা জোরে বলে? বাচ্চা কান্না করে, বাবা বলে এই সন্তানকে খাবার খাওয়াও, বাচ্চা কারো কান্না করে। মা বলে ও প্রাণের স্বামী, ওর ক্ষুধা লাগে নাই, ওকে সবে মাত্র আমি খাবার খাওয়াইছি, তাহলে কান্না কেন করে? কেউ প্রসাব করে দিছে। ঠিক কিনা জোরে বলেন? বাবাও বুঝে না মায়ের সাথে আমার আল্লাহর সাথে এমন সম্পর্ক করিয়ে দিছেন। বাচ্চার প্রত্যেকটা কান্নার শব্দ যে আলাদা, এটা কেউ না বুঝলে বোঝেন কি? এই জন্যই তো আমার আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে ও গোলাম, ভালো করে শুনো, আমি আল্লাহর ইবাদতের পর, আমি আল্লাহর বন্দেগীর পর যদি তোমরা কাউকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, কাউর যদি খেদমত করতে চাও, তাহলে আমি আল্লাহ বলে দেই তোমার মায়ের খেদমত করবা। সুবহানাল্লাহ। আল্লাহর পরে মায়ের স্থান
বাবার স্থান, কারণ আমার আল্লাহ মায়ের ভিতরে এমন একটি সম্পর্ক সন্তানের সঙ্গে দিয়া দিছেন, সন্তানের প্রত্যেকটি চোখের পানি দিয়েও মা বুঝতে পারে আমার সন্তানের চোখের পানিটা কেন, কোন কারণে আসছে, এটাও মা বুঝতে পারে। ঠিক কিনা জোরে বলেন? সন্তানের কান্নার আওয়াজও মা বুঝতে পারে। এই জন্য আমার আল্লাহ বলে, গোলাম এটাও তোর মায়ের ভিতরে আমি আল্লাহ ফিট করে দিলাম। এই দুনিয়ায় এসে আমি আল্লাহর সাথে দুই নাম্বারি করিও না, নাফরমানি করিও না। শোনো, এই দুনিয়ার জমিনে আস্তে আস্তে বড় করলাম, কিন্তু বড় হয়ে যখনই তুমি বোঝা শুরু করলা, যখনই তোমার বুঝ শক্তি আসলো, তখনই তুমি কি করলা? আমি আল্লাহকে ভুলে গেলা। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ স্মরণ করাই দেন, ও কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, দুনিয়ার জীবন আমি আল্লাহ দান করলাম, শুনিয়া লও। এই দুনিয়ার জমিন থেকে সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে নিয়ে যাব। ঠিক কিনা? আল্লাহ স্মরণ করাই দেন। আমরা অনেক সময় আসি না, দেখবেন আপনি ছোট থেকে অনেক মানুষ আছে গরিব অসহায়, টাকা পয়সা নাই, টাকা দিয়ে লেখাপড়া করায় বড় করায়, এরপরে যে সহযোগিতা করে তাকে চিনে না বড় হয়ে। ঠিক কিনা জোরে? অনেক সন্তানও আছে, বাবা কাজ করে, এরপরে সন্তানকে ইঞ্জিনিয়ার বানায়, ডক্টর বানায়, পরে বিবাহ করে, স্ত্রীর কথা শুনে এরপরে কামলা দেওয়া বাবাকে ভালো লাগে না। ঠিক কিনা বলে? অনেক সন্তান আছে বাবা জমিতে কাজ করে, এরপরে পরিচয় দিতে চায় না, এরপরে বাবা চোখের পানি ফেলে দিয়ে বলে, আহ ও সন্তান, তোর কি মনে নাই তোকে আমি কি করেছি, কত কষ্ট করে কাজ করে এরপরে তোকে খাওয়াইয়া লালন পালন করেছি, মানুষের বাড়ি কাজ করে তোর পরীক্ষার ফর্ম ফিল আপের টাকাগুলো দিস, এখন আমার ছেলে ভুলে গেছে, এমন বলে আর আফসোস করে আর কান্না করে। ঠিক কিনা বলে? আমার আল্লাহ বলে, গোলাম তোমাদের তো কোনো অস্তিত্ব ছিল না, কিছুই ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করাইয়া দেয়, বড় আদর করে লালন করে, তুমি যতদিন কিছু বুঝতে পারো না ও ততদিন পর্যন্ত আমি তোমাদের বুঝ শক্তি দেই নাই, কিন্তু আমি আল্লাহ কেমনে তুমি চলবা মায়ের ভিতরে দিয়ে দিয়েছি, যখন তোমার ভিতরে বুঝ শক্তি চলে আসছে তখন আমি আল্লাহকে কেমনে ভুলে যাব? কে বলছে? এই জন্য আল্লাহ বলেন, এরপরে কিন্তু ভুলে যদি যাও মনে রাখবা এই দুনিয়ার গাড়ি বাড়ি আর সম্পদ তোমার জন্য চিরস্থায়ী না, এই দুনিয়া থেকে আবার ফিরে আসতে হবে। সুম্মা ইউমিতুকুম, এখন যদি চিন্তা করেন তো মৃত্যু হয়েছে এবার কি হবে, আমার আল্লাহ আবারও স্মরণ করাইয়া দেয়, মৃত্যু হওয়ার পর মনে করবা যে এইটাই আমার শেষ না। আমার আল্লাহ বলেন আবার, সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, আমি আবার তোমাদেরকে জীবন দান করে আমায় আল্লাহর সামনে তোমাদেরকে কাঠগড়ার সামনে দাঁড় করাবো। আল্লাহ স্মরণ করাই দিয়েছে। এ বাবাজিরা আমার, এখানে একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলি, এই যে আয়াতটা আমি পড়েছি, এই আয়াতের ভিতরে একটা মানুষের তিনটা জীবন পাওয়া যায়। কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন। বয়ান মুখস্থ করে বাড়িতে যাবেন, তিনটা জীবন পাওয়া যায়। একটা জীবন হলো রূহ জগৎ। কোথায়? দ্বিতীয় জীবন আমাকে আমার আল্লাহ পুনরায় রূহ জগৎ থেকে আমার মায়ের গর্ভে পাঠাইছেন। ঠিক কিনা জোরে বলেন? এ বাবা, মায়ের গর্ভ থেকে যে দুনিয়ার জমিনটা, এই যে জমিনটা, এই জমিনে আমার আল্লাহ পাঠাইলেন, কিন্তু আমাদের কথা রূহ জগতে ভালো ছিলাম, রূহ জগৎ থেকে দুনিয়ায় তো আমরা যদি না আসতাম তাহলে তার গুনাহ করতাম না, দুই নম্বরই করতাম না, পরের সম্পদ মেরে খাইতাম না, হানাহানি মারামারি করতাম না, গুনাহ করার কারণে তো জাহান্নামে যেতে হয়। কেন দুনিয়ায় পাঠাইলো? এ বাবাজিরা আমার ভালো করে বুঝেন, দুনিয়ায় যেহেতু পাঠাইছে আল্লাহ, দুনিয়ায় কত সুন্দর আর আরামায়েশে আছি, দুনিয়ায় খাইলই ফুর্তি করি, ওরে আল্লাহ রে, এই দুনিয়ায় গাড়ি করলাম, বাড়ি ক্রয় করলাম, ব্যাংক ব্যালেন্স কত কিছু না করলাম। এ বাবাজিরা আমার,
আল্লাহ এত শান্তির দুনিয়া থেকে আবার কেন নেবে? একদলে প্রশ্ন আসে না? কাদের বেশি আসে জানে? যারা বাংলার জমিনের টাকা ভারত পাচার করে এদের, ঠিক কিনা জোরে বলে। 16 বছর দেশে যে দুর্নীতি করছে সব আয়নার মতন পরিষ্কার হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন। দেশটারে ফকির বানাইয়া গেছে, নিজেও খেয়েছে, নিজের নেতাগুলারে খাওয়াইয়া দেশটারে খয়রাতি বানাই দিয়েছে, ঠিক কিনা বলে। ওরা বেশি চিন্তা করে এই দুনিয়াতে আরামে ছিলাম, ক্ষমতা ছিল, কেন আল্লাহ ক্ষমতা কেড়ে নিছে? আমার আল্লাহ বলে গোলাম শোন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, কিন্তু বেইজ্জতি করনেওয়ালাও আমি আল্লাহ। 16 বছর যে জুলুম করছো, অন্যায় করছো, অত্যাচার করছো, আলেমদের হাতে হাত করা লাগাইয়া, ডান্ডা বাড়ি লাগাইয়া আলেমদেরকে নির্যাতন করেছো, এই আল্লাহ আমি আল্লাহ ধরি না। ফেরাউনের ক্ষমতা ছিল, ক্ষমতা টিকে নাই। নমরুদের ক্ষমতা ছিল, জুতার পিটান খাওয়াইয়া দেশ ত্যাগ করাইছি। ফেরাউনকে আমি আল্লাহ ইঁদুরের মতন চুবাইয়া মারেছি। তোমার মতন স্বৈরাচারকেও আমি আল্লাহ দেশ ত্যাগ করাইয়া অপমানিত করলাম, ঠিক কিনা বলেন। ভবিষ্যতেও যারা 2 নম্বরই করবা, মনে রাখবারে এই দুনিয়া কিন্তু তোমার বাপের কথায় চলে না। পৃথিবী আমার আল্লাহর, সূর্য আমার আল্লাহর কথায় উঠে, সূর্য আমার আল্লাহর কথায় ডুবে রে। এই সূর্য তোমার কথায় ডুববে না, সমুদ্রের পানি চলবে তোমার কথায় না, আল্লাহর কথায় চলবে। আমার আল্লাহ বলে আমি আল্লাহ ধরি না। যখন ধরবো সাংবাদিকের জুতা দিয়ে তোমাকে মোলাকাত করাই ছাড়ব, ঠিক কিনা? আল্লাহ বলে দুনিয়া পেয়ে লাভ দিও না, এই দুনিয়া থেকে তোমাদেরকে চলে যাইতে হবে। যেই কথা বলতেছিলাম আপনারা এবার সাক্ষী দেন। ওই আল্লাহ দুনিয়ায় তো বড় আরামে এসেছিলাম, গাড়ি বাড়ি নাতি নাতনি কত কিছু হয়েছে, কেন এই দুনিয়া থেকে আবার আল্লাহ পাক নিয়ে যাবেন? পরকালে তো হিসাব দিতে হবে, দুনিয়ায় তো আরাম ছিলাম, কেন নিবেন? এবার ভালো করে বুঝেন। আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিন থেকে কেন নিবেন? এখানে আরো একটা কোরআনের আয়াতের সহযোগিতা নিলে ভালো করে বুঝবো। আল্লাহ রব্বুল আলামিন সকলের রূহকে একত্রিত করে আমার আল্লাহ তাদের সামনে গিয়ে বলছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সবাই বলছিলাম ক্বালু বালা। এ বাবা, আমার বয়ান বুঝতে হলে আমার দিকে তাকাইয়া শুনতে হবে, বানানো কথা বলবো না। আমি কিন্তু বড় কোনো আলেম না, কিন্তু কোরআন দেখে হাদিস দেখে এরপরে কথা বলি, বানাইয়া কোনো কথা বলি না। ভালো করে বুঝবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেয়, গোলাম আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? রূহ জগতের সমস্ত রূহদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেছিলেন, আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা। আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের প্রতিপালক। কিন্তু ওখানে আবু জাহেলের রূহ ছিল, ওখানে আবু লাহিবার রূহ ছিল, বাংলাদেশের সোরা কাদেরের রূহ ছিল, ঠিক কিনা জোরে বলেন। ডাক্তার ইউনূসের রূহ ছিল, এ বাবাজিরা আমার স্বৈরাচার ওই বেঈমানটার রূহ ছিল, ঠিক কিনা জোরে বলেন। ওখানে নবী রাসূলদের রূহ ছিল, আলেমদের রূহ ছিল, ওখানে আমার নবীর রূহ ছিল, আবু বকরের রূহ ছিল, আদম আলাইহিস সালামের রূহগুলো ছিল, ওখানের ভিতরে হক্কানি পীর বুজুর্গদের রূহ ছিল। কিন্তু সবাই বলছে বালা। আমার আল্লাহ জানে এই সকলকে যদি আমি আল্লাহ প্রশ্নের উত্তর মতন নাম্বার দেই, তাহলে তো একই নাম্বার দিতে হবে, কারণ সবাই বলছিল আপনি আমার রব, ঠিক কিনা? কিন্তু আপনারা প্রশ্ন করেন, আমার নবী যেই নাম্বার পায় ওই নাম্বার কি অন্য নবীরা পাবে? হ্যাঁ, প্রশ্নই আসে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যদি ওখানে যদি প্রশ্নের উত্তর অনুযায়ী নাম্বার দিতে যায়, তাহলে আমার নবীর উপরে জুলুম হয়ে যাবে, ঠিক কিনা?
এ বাবা, ক্লাসের ভিতরে শিক্ষক সমস্ত ছাত্রদের উপস্থিতিতে বলেছি, এ বাজান বলো তো বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে? সবাই একই কথা বলেছে, যে পারে সেও বলেছে, যে পারে ওরটা শুনে শুনে পিছনের বেঞ্চে যারা পারে না ওরাও বলছে, ওরা যেহেতু এইটা বলছে তাহলে এইটাই হবে। সবাই উত্তর দিয়েছে একই। এবার ক্লাস টিচার যদি যারা ক্লাসের 1, 2, 3 সিরিয়ালে থাকে রোল নাম্বারে, তাদেরকে যে নাম্বার দেবে, আর পিছনে যারা স্কুলে ঠিক মতন আসে না, বাবার টাকা নষ্ট করে, 2 নম্বরই করে, মাঝে মাঝে স্কুলে যায়, যে নারীদেরকে মেয়েদেরকে যে ডিস্টার্ব করে, এই সমস্ত 2 নম্বর ছাত্র আছে না, ওদেরকেও যদি একই নাম্বার দেয়, উত্তর তো সবাই একই বলছে, তাহলে টিচারের তো ভালো ছাত্রদের উপরে জুলুম হয়ে যায়, ঠিক কিনা? এবার টিচার চিন্তা করেন, তোমাদের প্রশ্ন উত্তর যেটা দিছো আমি বুঝলাম, কিন্তু এখানে আমি নাম্বার দিব না। নাম্বার যদি নিতে হয় তাহলে আলাদা একটা স্থান হবে, যেটাকে বলা হয় পরীক্ষার হল, ঠিক কিনা? কথা বলেন। পরীক্ষার হল কোথায় হবে, কত সময় পরীক্ষা দিবা, প্রশ্ন কি হবে, দেখার কোনো সুযোগ, সময় কতটুকু, এটাও সম্পূর্ণভাবে টাইমটা বেঁধে দিবেন টিচার, ঠিক কিনা বলেন? ওইখানে খেলা হবে, কে ভালো পারবা আর কে পারবা না, এটা দেখে দেখে নাম্বার হবে, ঠিক কিনা? জোরে আমার আল্লাহ ঠিকই রুহ জগৎ থেকে কেন দুনিয়ায় পাঠাইলো, এইটার প্রশ্নের উত্তর দিতেছি। আমার আল্লাহ কেন পাঠাইছে, আমার আল্লাহ ওখানে যদি নাম্বার দিতেন তাহলে সকলে একই নাম্বার পেয়ে যাইতেন, কারণ আমার আল্লাহ জানে আবু জাহেল্লা 2 নাম্বারই করবে, আবু লাহাব্বা 2 নাম্বারই করবে, ওই ওমর সঠিক কাজ করবে, ইসলামের কাজ করবে, ওমরকে যেই নাম্বার দেওয়া হবে আবু জাহেলকে ওই নাম্বার দেওয়া হবে না। কি করার আমার আল্লাহ বলেন, না না, এখানে তোমাদের নাম্বার দেওয়া হবে না, আমি আল্লাহ নাম্বার দেওয়ার জন্য তোমাদের জন্য পরীক্ষার হল সুন্দর করে আমি আল্লাহ তোমাদের জন্য বাজেট করে রাখবো। এই পরীক্ষার হলটা কোথায় হবে, এইটা রুহ জগতে হতে পারবে না, পরীক্ষার হলটাই হবে দুনিয়া। এই জন্য আমার আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইলেন পরীক্ষা দেওয়ার জন্য। এবার আসেন, আল্লাহকে যদি বলি, ও মালিক, এই দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছেন, কিসের পরীক্ষা দিব? আপনি যদি না বলে দেন তাহলে কেমনে বুঝবো, ঠিক কিনা? জোরে বলেন। ওই যে পরীক্ষার হল, টিচার বলে দিয়েছেন পরীক্ষার হলে যা ইচ্ছে সেটা লেখবা, তোমার এখতিয়ার, কিন্তু প্রশ্ন কি আসবে প্রশ্ন আমরা করব, প্রশ্ন ফাঁস করে নাই। আমার আল্লাহ এমন আল্লাহর আল্লাহ, এমন মালিকের মালিক আল্লাহ, দুনিয়া আমাদেরকে পাঠাইয়ে প্রশ্ন ফাঁস করে দিছে, এ গোলাম এই প্রশ্ন তোমাদেরকে দেওয়া হলো, তুমি এই প্রশ্নগুলো সঠিক মতন ভাবে লিখে আমল করে তোমার জীবনে ফিট করে এরপরে পরকালে আসো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। কিন্তু কপাল পোড়া মুসলমান এরপরে এই প্রশ্ন জানার পরেও পালন করে। এ বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কিসের পরীক্ষার জন্য পাঠাইছেন? এবার আল্লাহর কোরআনের ভিতরে আপনি ভালো করে আসেন। আমার আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা وهو العزيز الغفور। কোরআন শুনলে ভালো লাগে না? আল্লাহ ডাইরেক্ট বলে দেন, কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলে, ও গোলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ কেন পাঠাইলাম ভালো করে শোনো, কিসের পরীক্ষা দিবা? এ গোলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম এক কথায়
যে আল্লাহ পাক যে মৃত্যু দান করবে, জন্ম হওয়ার পরে মৃত্যু পর্যন্ত যেই সময়টা, এই হায়াতে জিন্দেগি, এই সময়টার ভিতরে আল্লাহ পাক বলেন তোমাদেরকে পরীক্ষা করা হবে। আর পরীক্ষার ভিতরে তোমরা যে আমল করবা সেটা হলো আইয়ুকুম আহসানু আমালা। তোমরা ভালো আমল করবা। কি করবে? জোরে বলেন। আহসানু আমালা, পরীক্ষা হলো ভালো আমলের। আল্লাহ কিন্তু এখানে বলে নাই বেশি আমল, বেশি আমল বলে নাই। ভালো আমলের কথা কেন বলেছেন? ভালো আমল জানেন, পয়গম্বর বলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও উম্মতের দল, ঈমানকে মজবুত বানাও, ইখলাস নিয়ে আমল করো। ওইটা যদি অল্প হয়, এইটাই হবে নাজাতের উসিলা। সুবহানাল্লাহ। এক ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ করছে, কিন্তু নিয়ত হলো মানুষ তাকে তাহাজ্জুদ ওয়ালা বলবে। কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আরেকজন মানুষ তাহাজ্জুদের আমল করতে পারে না, ইশার নামাজ জামাতে আদায় করেছে, ফজরের নামাজ জামাতে আদায় করেছে আমার আল্লাহকে খুশি করার জন্য। আমার আল্লাহ খুশি হয়ে তার আমল নামায় সারা রাতের ঘুমটাও ইবাদতে লিখে দিবি। তাহলে আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলেন অল্প আমল করবা, ভালো মানে আল্লাহর জন্য করবা। কার জন্য? যতটুকু করবা আল্লাহর জন্য। আজকে এই ময়দানে যদি নিয়াত করতে পারো, শেষ পর্যন্ত আল্লাহর জন্য বয়ান শুনবো, মোনাজাত করে যাব। আর জীবনে তো অনেক গুনাহ হয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবো আর বলবো ও মালিক, জীবনে গুনাহ করতে করতে আমার জীবন শেষ করে দিলাম। ওই যে শামসুল উলুম কওমি মাদ্রাসার ময়দানে মুফতি ইমরান হোসেন মুজাহিদের হাতের সাথে আমরা হাত জাগিয়ে মোনাজাত করে চোখের পানি ছেড়ে দিলাম। ও মালিক, তুমি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিও। আমার আল্লাহ তো বলে উদুনি আস্তাজিব লাকুম। ও গোলাম, তুই আমি আল্লাহকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকের সাড়া দিয়ে দিব। আল্লাহ তো ডাকের অপেক্ষায় থাকে। জোরে বলে, কিসের অপেক্ষায়? ডাকের অপেক্ষায়। শেষ পর্যন্ত থেকে যদি আল্লাহকে ডাক দিতে পারেন আর চোখের পানি ফালাইতে পারেন, আমার আল্লাহ বলে তোর টাকা চাই না, তোর বাড়ি চাই না, তোর গাড়ি চাই না, জাহান্নামের আগুন যদি তুই নিভাতে চাও চোখের পানি ফালা। ওই চোখের পানির বদৌলতে জাহান্নামের আগুন নিভে যাবে। এ বাবা, হাজার হাজার বছরের ইবাদত দিয়ে জাহান্নামের আগুন নিভানো যায় না, কিন্তু এক ফোঁটা চোখের পানি যদি ইখলাস নিয়ে ফালাইতে পারো, ভালো আমল যদি করতে পারো, আমার আল্লাহ জাহান্নামের আগুন নিভাই দিবে। তাহলে ভালো আমল করব, বেশি না, অল্প যতটুকু করবেন, কিন্তু আল্লাহর জন্য। কার জন্য? কত মানুষ আছে হজ করে, এরপরে দেশে আসার পরে ওরে বাবা ভাইয়ের জমি ঠিক মতন দেয় না, আছে না নাই? হ্যাঁ, তাহাজ্জুদ পড়ে, তাবলিগে যায়, চরমনা যায়, মানুষের হাইল ঠেইলা খায়, আছে না নাই? এই আমলের কোনো দাম নাই, কোনো দাম নাই। যেই আমল বেশি হবে কিন্তু আল্লাহর জন্য হবে না, কোনো দাম নাই। আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমল করবা, আল্লাহর জন্য করবা। ইয়াকফিকাল আমালুল কলিল, এই অল্প আমলই হবে নাজাতের উসিলা। এ বাবা রে, এই জন্য এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠাইছেন ভালো আমল করার জন্য। কি করার জন্য? জোরে বলেন। ভালো আমল যদি করে যাইতে পারো, আমার আল্লাহ খুশি হয়ে তোমাদের কি নাজাত দিয়ে দিবে, মাফ করে দিবে। আর যদি
আমল ভালো না করো, আল্লাহকে খুশি না করো, এখনো ময়দানের বাহিরে আছে, চানাচুরের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দেয়, বিড়ি খায়, এমনও আছে না? না। ও যুবক ভাই, ও যুবক ভাই, প্রতিদিন কত যুবক মারা যায় রে, কত যুবক হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, ঘরে মারা যায়। আজকের মাহফিল হয়তো তোমার জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকের জীবনের শেষ জীবন তোমার হতে পারে। আসো আসো, তোমার পা ধরে দেই, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তুমি আমার একজন ভাই, চলে আসো ময়দানে। এক ফোঁটা চোখের পানি যদি আজকে কবুল হয়ে যায়, আমার আল্লাহ ওই চোখের পানি দ্বারা সব কিছু আমাদেরকে মাফ করে জান্নাতের মালিক বানাই দিতে পারে, ঠিক কিনা? সন্তান বাবার কাছে যেয়ে বলে, বাবা টাকা দাও, টাকা দাও, কয় টাকা নাই। সন্তান বাবার কাছে গুড়গুড় করে, সন্তান দেখে এবার দিবে না, এবার সন্তান চোখের পানি ফালাইয়া দে কাঁদে আর বলে টাকা দাও। বাবার মনটা ঠান্ডা হয়ে যায়, নরম হয়ে যায়। বাবা যখন দেখে চোখের পানি সন্তান ফালাইছে আর বাবা সহ্য করতে পারে না, বাবা সাথে সাথে পকেট থেকে টাকা বের করে সন্তানকে সান্ত্বনা দেয়, ঠিক কিনা জোরে বলেন? একটা বাবার কাছে আমার আল্লাহ 100 ভাগের মায়ার 99 ভাগ আল্লাহর কাছে রেখে 1 ভাগ মায়া পৃথিবীর মানুষের ভিতরে দিয়েছেন। একটু মায়া বাবার কাছে, সন্তানের চোখের পানির কারণে যদি বাবা সহ্য করতে না পারে, যেই মালিক, যেই আহকামুল হাকিমিন, 99 ভাগ মায়ার মালিক, ওই আল্লাহর জন্য যদি 1 ফোঁটা চোখের পানি ফালাইয়া দাও, আমার আল্লাহ বাবার দিল যদি নরম হয়, আমার আল্লাহর দিল তো তার থেকে আগে নরম হয়ে যাবে, ঠিক কিনা বলে? চোখের পানি ফালাইয়া ময়দান থেকে কারা কারা যাব আল্লাহকে দেখাই দেই। নারায়ে তাকবীর। আল্লাহ শেষ পর্যন্ত সকলকে কবুল করে বলেন আমিন। আজকের মাহফিল কবুল হবে, আপনারা ওঠা বসা করবেন, দিলের কথাগুলো বলে যাই। আপনি আমার ভাই, আপনি আমার চাচা, আপনি আমার বাবা, আপনি আমার দাদা। হাসরের ময়দানে সবাই একত্রিত জান্নাতে যেতে চাই। আমি যদি দেখি আমার পিরোজপুর জেলার একটা মানুষ জাহান্নামে যায়, বাবা সহ্য করতে পারবো না। আলেম হয়েছি, চাই না আমার কেউ জাহান্নামে যাক, এই জন্য হাতে পায়ে ধরে বলে যাই, এই দুনিয়ার মায়া ত্যাগ করো। দুনিয়া দুনিয়া নয়, দুনিয়া দুনিয়া নয়। চক্ষুটা আজকে বন্ধ করবা, বাড়িতে গিয়ে বন্ধ করে হিসাব করে দেখবা, মৃত্যুর ভান ধরবা আর চিন্তা করবা, আমার সন্তান এখনই বাজারে গিয়ে কাপড় ক্রয় করতেছে, আমার সন্তান কাপড়ের কাপড় আমার জন্য ক্রয় করে। বড় সন্তান বলে, আমার কাছে টাকা নাই, তুই ক্রয় কর, তোর তো বাবা বেশি ভালোবাসতেন। মেজো ভাই বলে, না না আমি পারবো না, সেজোটা ছোটটাকে বেশি ভালোবাসে, আমি পারবো না। আছে না? না। কাপড়ের জন্য ভাই ভাই ঝগড়া কাজ্জা করবে। বাবা তুমি কোন সন্তান রেখে যাও দুনিয়ায়? কোন সন্তানের জন্য হারাম ইনকাম করো? কোন স্ত্রীর জন্য তুমি হারাম ইনকাম করো? যে স্ত্রীর পাশে রাত্রবেলা ঘুমাবা, মৃত্যু হয়ে যাবে, ওই স্ত্রীও বলবে, আমি আর তোর বাবার লাশের সাথে থাকতে পারবো না, তোর বাবা তো মারা গেছে, আমার এখন ভয় করে। 40-50 বছর যে স্ত্রীর সাথে এক বিছানায় ঘুমাইছো আজকে রাত্র, ওই স্ত্রী ঠান্ডার ভিতরে মসজিদ ঘর থেকে বের করে মসজিদের খাটিয়া নিয়ে এসে ঘরের বাহিরে উঠানে তোমাকে ঠান্ডার ভিতরে রেখে দেবে। চিন্তা করে দেখো, এই সন্তান মাটি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে, এলাকার মানুষ জানাজা পড়ার জন্য রেডি হয়ে যাবে, গরম পানি বড়ই পাতা দিয়ে তোমাকে গোসল করানো হবে।
আমার আল্লাহ বলে কোন দুনিয়ার পাগল হইলা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা দুনিয়ায় এত অহংকারী দেখাইও না তুমি যে মাটি থেকে তৈরি তোমার এসিওয়ালা রুম থেকে জাজিমওয়ালা খাট থেকে আরামের বিছানা থেকে বের করে ওই ঠান্ডার ভিতরে তিনখানা কাপড় পেছে তোমাকে মাটি চাপা দিয়ে সন্তানেরা রেখে এসে ভাই ভাই সম্পদ নিয়ে মারামারি করা শুরু করে দিবে। কবরে একা থাকবা পয়গম্বর বলে যদি সন্তান বদকার থাকে, বাবা যদি সন্তানকে নেককার না বানায়, সন্তান গুনাহ করবে, নামাজ পড়বে না, এই গুনাহগুলো বাবার কবরে পৌঁছাইতে থাকবে। তাহলে আজকে কোন সন্তানের পাগল হয়ে হারাম ইনকাম করো? কোন সন্তানের জন্য মাহফিলে একটু সময় দিতে পারো না? ওই আল্লাহকে বইলো না, আমার আল্লাহ তো ভুলে না, আল্লাহ তো একটা সেকেন্ডও ঘুমায় না। বাবা যদি সন্তানকে বলে সন্তান আমি অসুস্থ, সারা রাত্র একটু জেগে থাক, সন্তান বলবে বাবা সম্ভব না, আমি পারবো না, আমার শরীরটা ক্লান্ত। আর আমার আল্লাহ কেমন আল্লাহর আল্লাহ? আমার আল্লাহ বলেন কোরআনে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা আমার আল্লাহ বলে শোনো গোলাম, দুনিয়ায় তোমরা একটু কাজকর্ম করার পরে ক্লান্ত শরীর, ঘুম আসে, ঘুমায়ে যাও। সন্তান একদিন দুই দিন তোমার জন্য উজাগার থাকবে না, তোমার স্ত্রীও তোমার জন্য সারা রাত্র সজাগ থাকবে না। কিন্তু আমি আল্লাহ কেমন আল্লাহর আল্লাহ, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ তো ঘুমাইও না। অনেক সময় যে তন্দ্রা দেই আমরা, আল্লাহ তন্দ্রাও দেয় না। বলেন আল্লাহু আকবার। আল্লাহকে চলে বলেন ও আল্লাহ মালিক আহকামুল হাকিমিন, তুমি কেন একটা সেকেন্ডও ঘুমাও না? আমার আল্লাহ বলে গোলাম জানো, রাত্র যখন গভীর হয়ে যায়, ওই গভীর রাত্রে তামাম পৃথিবীর অফিস আদালত বন্ধ হয়ে যায়, হসপিটালের দরজাগুলো বন্ধ হয়ে যায়, ডক্টরগুলো বাসায় গিয়ে ঘুমায়া যায়, তামাম পৃথিবী ঘুমায়া যায়। আর রাত্রের শেষ ভাগে আমি আল্লাহ একদম শেষ আসমানে আসি রে, এসে বান্দা তোদেরকে ডাকি আর বলি ও গোলাম, পৃথিবীর সব ঘুম কিন্তু আমি আল্লাহ ঘুমাই নাই, আমি আল্লাহ তোকে ডাক দিতেছি, আয় 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 আয়, গুনাহ করছো, আমি আল্লাহর কাছে ফিরে আয়, ফিরে আয়। আমি আল্লাহ এমন মালিক, এখন সবাই ঘুমায়, ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে দে, আর আমি আল্লাহকে ডাক দে। আমি আল্লাহ ঘুমাই না, তোর দিকে তাকিয়ে আছি, তুই একবার ডাক দিবি, আমি আল্লাহ কমপক্ষে 10 বার তোর ডাকের সাড়া দিব। আল্লাহ বান্দাদের জন্য ঘুমায় না, আল্লাহ আমার জন্য ঘুমায় না, আপনার জন্য ঘুমায় না। গাড়ির ড্রাইভার নাইটে গাড়ি চালায়, ড্রাইভার যদি ঘুমায় যায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আর আমার আল্লাহ এত মাখলুক, এই মাখলুকদের দিকে তাকিয়ে আছে, আমার মাখলুক, আমার গোলাম কখন আমাকে ডাকবে, কখন আমাকে ডাকবে। আর যদি আমি আল্লাহকে না পাই, তখন আমার গোলাম কার কাছে যাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বান্দা কার কাছে ডাকবে? কাকে ডাকবে?
কাউকে যদি না পাই, আমার বান্দার মনের কথাগুলো কাকে বলবি? আমি আল্লাহ এই জন্য ঘুমাই না, বান্দাদের দিকে তাকিয়ে থাকি। এ বাবাজিরা আমার, তাহলে ভালো করে বুঝেন, একদম সংক্ষিপ্ত ভাবে বলবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক দুনিয়া আমাদেরকে পাঠাইছেন কিসের জন্য? ভালো আমল করার জন্য। কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো করে শোনো, যদি ভালো আমল করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নাজাত দিব, জান্নাত দান করব। ভালো আমল করে যদি চোখের পানি ফালাইতে পারো, আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে পরকালে জান্নাতের মালিক বানাই দিব। কিন্তু আল্লাহ বলেন, যদি ভালো আমল না করো, 2 নম্বরই করো, নেতামি করো, আমি আল্লাহর সাথে নাফরমানি করো, তাহলে শুনো, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো, 2 নম্বরই করবা, সুদ খাবা, ঘুষ খাবা, আকাম কম করবা, যা কিছু করো না কেন, ভালো আমল যদি না করতে পারো, তাহলে আমি আল্লাহর কাঠ গড়ার সামনে তোমার সবাইদের দাঁড়াইতে হবে। আল্লাহর কাঠ গড়ার সামনে কি করতে হবে? দাঁড়াইতে হবে। আল্লাহ বলেন, ভালো আমল করবা, নাজাত পেয়ে যাবা। যদি খারাপ আমল করো, যারা বাহিরে এখনো আড্ডা দিয়ে মনে করতেছেন আমি ভালো করি, তোমরা ভালো করে শোনো, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহ বলেন, আমি আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। কিন্তু আল্লাহ বলেন, একদল ব্যক্তির হিসাব দিতে হবে না, যাদের আমল নামা ডাইন হাতে আসবে। সুবহানাল্লাহ। তারা ভালো আমল করছে, তারা কারা? ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন, আসহাবি ইয়ামিন, যারা, যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে, তাদের কাঠ গড়ার সামনে দাঁড়ানো লাগবে না। সুবহানাল্লাহ। আমল নামা ডান হাতে কাদেরকে দেবেন? যারা দুনিয়ায় ভালো আমল করে চোখের পানি ফালাইয়া আল্লাহকে খুশি করছেন। ঠিক কিনা জোরে বলেন। যারা নাফরমানি করবে, 2 নম্বরই করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এ বাবা, আল্লাহ একদলের আমল নামা ডান হাতে দেবে, যারা ভালো আমল করছে তাদেরকে, আর যারা খারাপ আমল করবে, যারা গান বাদ্য দুনিয়ার আরাম আয়েশে লিপ্ত, তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোলাম, যারা 2 নম্বরই করবা, 2 নম্বরই কর, ভালো করে কর, তোদের আমল নামায় বাম হাতে দেওয়া হবে। কিন্তু আমল নামা যাদেরকে বাম হাতে দেওয়া হবে, আল্লাহ আমল নামাটা বাম হাতে দেওয়ার জন্য বুক বরাবর ছিঁড়বে। নাউজুবিল্লাহ। বুক বরাবর ছিঁড়বে। ও বাবা, আজকে তোমাকে অপারেশন করা হলে ইনজেকশন দিয়ে অবাস করা হয়, ওই দিন আযাবী ফেরেশতারা তোমার সাথে ভালো ব্যবহার করবে না, বলবে দুনিয়ায় তো পরীক্ষার হলে তোমাদেরকে প্রশ্নগুলো সব বলে দেওয়া হয়েছে, ভালো আমল করে ডান হাতে আমল নামা পাবা, কিন্তু 2 নম্বরই করছো, লাফালাফি করেছো, আল্লাহর হুকুম পালন করো নাই। আজকে আমল নামা তোমার বাম হাতে দেওয়া হবে, কিন্তু বুক বরাবর চিরে হাতটাকে পিছনে বের করে দিবে। এ বাবা, সহ্য যদি করতে পারো তাহলে 2 নম্বরই করো, অসুবিধা নাই। তাহলে দিল দিয়ে বসেন, দিলটাকে নরম করে দেন, একটু চোখের পানি আনেন, বুক বরাবর চিরে আল্লাহ বাম হাতটাকে পিছনে বের করে দিবে। ফেরেশতারা বলবে, ও মালিক, তোমার এই নাফরমান বান্দা বান্দি যারা তোমার হুকুম পালন করে নাই রে,
তাদের আমলনামা এখন কেমনে পড়বে আমলনামা তো পিছনে, হাত তো পিছনে, আমলনামা কি করার। আমার আল্লাহ বলবে দুনিয়ায় মাহফিলের কথা শুনে ঘাড় মোড়াইয়া চলে গেছে, আজান হইছে মসজিদে আসে নাই, ঘাড় মোড়াইয়া আড্ডা দিছে, ঘাড় মোড়াইয়া ক্যারাম বোর্ডের পাগল ছিল, জুয়ার পাগল ছিল, পরনারী নিয়ে আড্ডা দিছে, গোলাম 2 নম্বরই করেছে। আমার আল্লাহ বলবে যা যা আজকে এই নাফরমানের ঘাড়টা মোড়াইয়া পিছনের দিকে নিয়ে যা, ঘাটটা মোড়াইয়া পিছনের দিকে নিয়ে। আল্লাহ পাক এবার বলবে পর। তারা বলবে আল্লাহ বেইনসাফি করে নাই, আল্লাহ তো সঠিক করেছে, আমি গুনাহ করেছি, সব আল্লাহ লিখেছি, আল্লাহর আমল নামা ঠিক আছে। এ বাবা ভালো করে শুনো, তাহলে ভালো আমল করলে আল্লাহ কোন হাতে আমল নামা দিবি? খারাপ আমল করলে কোন হাতে? বাম হাতে। বাম হাতটা কি সামনে দিয়ে দেবে না পিছনে? বাবাজিরা আমার কথা লম্বা করবো না, আমার দোস্ত চলে আস, ভালো করে খেয়াল করেন, 2 মিনিটে শেষ। তাহলে এই দুনিয়ায় আমার আল্লাহ কেন পাঠাইছেন? জোরে বলেন। ভালো আমল করার জন্য। যারা ভালো আমল করবে তারা আমল নামা কোথায় পাবেন? যারা খারাপ করবেন তারা কোন হাতে পাবেন? বাম হাতে। আর ওই দিন, বিচারের দিন, আল্লাহ পাক জাহান্নামের দিকে ডাইরেক্ট নিয়ে যাবেন, জাহান্নামের দিকে। যারা খারাপ আমল করবে, আল্লাহর হুকুম পালন করবে না, বাম হাতে যাদের আমল নামা দিবেন তারা ডাইরেক্ট জাহান্নামে চলে যাবেন, আর একদল জান্নাতে চলে যাবেন, ঠিক কিনা? এরপরে যারা জান্নাতে যাবে তারা বলবো মালিক আমরা তো জান্নাতে চলে আসলাম, কিন্তু আমাদের একটু মনে চায় জাহান্নামে কারা গেছে। সংক্ষিপ্তভাবে তর্জমা করে শেষ করে দিব। এবার আল্লাহ পাক জান্নাতীদের কথা শুনে বলবে দেখো জাহান্নামের দরজা খোলা। এবার তাকিয়ে তাকিয়ে দেখবে তাকাইয়া অমুক নেতা একসাথে আমরা চলতাম, অমুক চাচা একত্রিত আমরা চলতাম, অমুক আমার এলাকার ভাই একসাথে ওঠা বসা করতাম, সে জাহান্নামী, আমরা জান্নাতি। তারা 2 পক্ষে কথা বলার সুযোগ আমার আল্লাহ করে দিবেন। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও ভাই দুনিয়ায় তুমিও ছিলা আমিও ছিলাম, একত্রিত চলাফেরা করতাম, একসাথে স্কুলে কলেজে যেতাম, কেন তুমি আজকে জাহান্নামের আসামি? তারা এবার বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে, চোখের পানি ছেড়ে দেবে আর বলবে আমরা মুসল্লি ছিলাম না। দুনিয়ায় ভাই আজান দিলে তুমি নামাজে যেতা, আমি নামাজে যাইতাম না, আরো তোমরা নামাজে গেলে আমরা সমালোচনা করতাম। কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তারা বলবে নামাজ পড়তাম না, এতে মিসকিন গরিবদের সম্পদগুলো মেরে খাইতাম। এরে বাবারে আমার ভালো করে বুঝেন, শীতকালে কত কম্বল আসে, গরিবেরা পায় না, সব ধনীর ঘরে, ঠিক কিনা জোরে বলেন। এই যে স্বৈরাচার পালানোর পর নেতাদের বাড়িগুলো তল্লাশি করে দেখতে পাইলো নেতাদের বাড়িতে কম্বল পাওয়া যায়, নেতাদের বাড়িতে অস্ত্র পাওয়া যায়, ঠিক কিনা জোরে বলেন। সিডারের সময় দেখলো নেতাদের বাড়িতে তল সব খাটের তলের ভিতরে রেখে দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন। আমার আল্লাহ বলেন ওরা বলবে ও ভাই আমরা দুনিয়ার জমিনে এতিম মিসকিনদের সম্পদ মেরে খাইতাম, মাদ্রাসার টাকা মেরে খাইতাম, জনগণের সম্পদ মেরে খাইতাম, ভাইয়ের সম্পদ ঠিক মতন ভাবে দিতাম না, এই কারণে আজকে আমি জাহান্নামী। 3 নম্বরে তারা বলবে আমরা দোকানে বসে একত্রিত হয়ে আলেমদের সাথে সমালোচনা করতাম আমার আল্লাহর কোরআনের কথা, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। বলবেন সমালোচনা করতাম, করে না? সব থেকে বেশি সমালোচনা করে আলেমদের আজকে, ঠিক কিনা? মসজিদে ইমামের পিছনে নামাজ আদায় করে ওই ইমামের সমালোচনা করে, আছে না নাই?
তারা বলবে আহ হুজুর আজকে আপনি জান্নাতি, আজকে আপনার সমালোচনা করেন আমি জাহান্নামী। 4 নম্বরে বলবেন আমরা পরকালকে বিশ্বাস করতাম না, পরকালকে মানতাম না, পরকাল বলতে কি সেটাও আমরা কখনো দিলের ভিতরে নিয়ে আসতাম না। তারা পরকালকে স্বীকারও করতেন না, যদি করতেন তাহলে দুনিয়ায় 2 নম্বরই করে না, ঠিক কিনা জোরে করেন। এই জন্য যারা দুনিয়ার জমিনে আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে চলবে, আল্লাহর কাঠগড়ার সামনে ওই দিন দাঁড়াতে হবে, ওদিন হিসাব না দিয়ে একটাও পার পাবে না, ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান, একদম শেষ সময় আমি বলে দেই, এই দুনিয়ার জমিনে বর্তমানে কিছু নব্য নাস্তিক বেঈমানগুলো বের হয়েছে, যারা ওই যে 13 সালে শাপলা চত্বরে রাত্রবেলা ঘুমন্ত আলেমদের উপরে হত্যা করেছে, ঠিক তদ্রূপ 2-3 দিন আগে ইস্তেমার ময়দানে হক্কানি বুজুর্গরা, আলেমরা, সাধারণ মানুষ রাত্রেবেলা ঘুম, এই ঘুমন্ত অবস্থায় সাদিয়ানি গ্রুপ, ওই স্বৈরাচারের দালাল, ওরা রাত্রেবেলা হত্যা করেছে, ঠিক কিনা জোরে বলেন। রাসূল বলেন সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালু কুফর, মুসলমান আরেক মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। আমি বলবো ওরা কখনো মুসলমান হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। 2-1 জনকে ধরেছে, যাদেরকে ধরেছে আমরা তাদের ফাঁসি চাই, ঠিক কিনা জোরে বলেন। শেষ কথা, আমরা আলেমদের তত্ত্বাবধানে আমরা ইস্তেমা চাই, ঠিক কিনা জোরে বলেন। কোন স্বৈরাচারের দালালকে এই জমিনে ঠাঁই দেব না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ ভালো আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।